মেরি ক্রিসমাস বন্ধুরা। তো আজকের সকালটা কিন্তু কেক দিয়েই শুরু করলাম। বড়দিন কেক খাবো না তা আবার হয়? তো এই কেকটা কিন্তু আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম। কেকের রেসিপিটা তোমরা জানতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে কেকের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। কেকটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এখানে দেখো আমাদের পাড়ায় কিন্তু আজকে প্রচার বেরিয়ে গেছে। শুনেছি আজকের দিনটা নাকি আমাদের পাড়ার প্রতিষ্ঠা দিবস, ওই কারণে কিন্তু আজকের দিনটা আমাদের পাড়ায় খুব ভালোভাবে ধুমধাম করে উদযাপন করা হয়। তো এখন যে প্রচার বেরিয়েছে তার মধ্যে কিন্তু অনেকেই অনেক কিছু সেজে আছে। তবুও প্রতি বছর যেমন দুর্গা, কালী, শিব, পার্বতী অনেক কিছু সাজা হয়, এবছর কিন্তু সেই সাজাটা হয়নি। আর এখন কিন্তু এখানে বাচ্চাদেরকে লজেন্স দিচ্ছে ওরা সবাই, মাঝখান থেকে আমাকেও দিল। তো এখানে দেখো পাড়ার সব বাচ্চারা বলো বড়রা বলো অনেকেই কিন্তু বেরিয়েছে। আমার যদিও ইচ্ছা ছিল এই বছরটা তজুচিনিকে নিয়ে এদের সাথে বেরাবো, কিন্তু ঘুম থেকে উঠতে ওই দেরি হয়ে গেছে, দিয়ে আর বেরানো হয়নি। কারণ এই প্রচারটা মোটামুটি সকাল সকালই বেরায়। আর নেই শেষ। ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি কিছুটা কাছাকাছি করে নিলাম, কারণ এখন আবার বেশিক্ষণ রোদ থাকে না। ওই কারণে ভাবলাম আগে কাছাকাছিটা সেরে নিই, কারণ ততক্ষণে যতটুকু হোক শুকাবে। আপনারা কি জানেন, মেয়ে শব্দটা যদিও বা ছোট, কিন্তু এর অর্থ কিন্তু খুব বড়। একটা মেয়ে মানে সবার কাছে বাধ্য হয়ে চলা। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে ওঠো, এভাবে চলো সেভাবে চলো, এভাবে চলা যাবে না সেভাবে চলা যাবে না। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাড়ার লোকে খারাপ বলবে, এগুলো শুনতে শুনতেই জীবনটাই কেটে যায়। তবুও দিন শেষে সেই মেয়েটাই সবার চোখে খারাপ। মেয়েদের নিজস্ব কোনো বাড়ি না থাকার কারণে মেয়েদের কিন্তু সারাটা জীবন ভাসমান অবস্থায় থেকে যেতে হয়। মেয়েরা যদি শ্বশুর বাড়িতে নিজের ইচ্ছা থেকে কিছু করতে যায়, তখন তাকে শোনানো হয় এটা তোমার বাপের বাড়ি পাওনি, এটা তোমার শ্বশুর বাড়ি। আবার ওদিকে বাপের বাড়ি থেকে শুনতে হয় তোমাকে এখন বিয়ে দিয়ে দিয়েছি, ওটাই এখন তোমার নিজের বাড়ি। মেয়েরা কখনো বাবার বোঝা, কখনো স্বামীর বোঝা, কখনো সন্তানের বোঝা। মেয়েদেরকে সারাটা জীবন ওরকম বোঝা মনে করেই চলা হয়। এটা যেমন ঠিক যে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, এটাও আবার ঠিক মেয়েদের ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণ হয় না।
তো যাই হোক, কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো একটা ফোন আসলো যে আপনার একটা পার্সেল আছে মিশো থেকে। তো আমি এখন সেই পার্সেলটাই খুলে তোমাদেরকে দেখাচ্ছি। একটা টপ টাইপস কুর্তি ছিল, তো কুর্তিটা অনেক দিন ধরেই নেবো ভাবছি, কিন্তু আর নেওয়া হচ্ছিল না। তো আমার তো পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। তারপরে এই যে তোজো আর চিনি উঠে গেছেন ঘুম থেকে, আমি সবে স্নান করতে যাবো ভাবছিলাম। তো এই যে দেখো, উঠে যাওয়ার পরে এই যে আমি এখন চুন্নু মন্টুকে খাঁচায় ভরবো, তার আগে একটু আদর করে নিচ্ছি। আর আমাদের তোজোবাবু আমার সাথে চলে এসেছেন ছাদে। আর আমাদের ওই চুন্নু কিন্তু পুরো আমাদের তোজোবাবুর মতো, ক্যামেরা দেখলেই সামনে মুখ নিয়ে চলে যান। তো ওই যে দেখো কতবার করে ও ক্যামেরার সামনে আসছে, আর আমাদের তোজোবাবু বারবার করে বলছে এদিকে আয়, এদিকে আয়। কামড়ে দেয়, বুঝতে পারি। যাই হোক, সমস্ত কাজ বাজ সেরে উঠতে উঠতে আমার সেই সন্ধ্যাই হয়ে গেল। স্নান করে উঠে আমি এই সবে পুজো সন্ধ্যা একেবারেই দিয়ে নিলাম। প্রায় দিনই আমার এখন এটাই হয়ে যায়, যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন আমার হয় না। তো তোজো আর চিনি কর্নফ্লেক্সের প্যাকেটটা দেখেছে, তো বায়না করলো কর্নফ্লেক্স খাবে। তো ওই কারণে ভাবলাম সন্ধ্যেবেলার টিফিনটা না হয় কর্নফ্লেক্স দিয়ে দিই। তো এই যে তো ওদেরকে এখন কর্নফ্লেক্সই বানিয়ে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি আরও যে নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে এই পেজটা কিন্তু অবশ্যই একটু ফলো করে দিও। তো চলো আজকের জন্য তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।